আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আগের ৩টা ক্লাসে অলরেডি ম্যাট্রিক্স এর পার্টগুলো শেষ করে আসছি এবং আগের ক্লাসটাতে আমরা নির্ণায়ক বুঝছি এবং নির্ণায়কের টাইপ 1 এর যে ম্যাথগুলো হয় সেই ম্যাথগুলো দেখছি, রাইট? সো আমরা আজকে সেকেন্ড টাইপের যে ম্যাথগুলো নির্ণায়কের সেই ম্যাথগুলো দেখবো এবং এগুলোর জন্য কিছু ধর্ম শিখতে হবে, কিছু স্পেসিফিকেশন শিখতে হবে, এই ব্যাপারগুলো শিখবো। ওকে, তো নির্ণায়কের ষষ্ঠ বা নির্ণায়কের 5টা ধর্ম আমরা শিখে আসছি। 6 নম্বর যে ধর্মটা সেটাতে কি বলছে দেখো, নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলাম বরাবর গুণ করে ব্যালেন্স করে দিলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি যদি ধরো, সাপোজ খেয়াল করো, আমি একটা নির্ণায়ক দিলাম এরকম, এই সেটা হচ্ছে একটা এরকম 2 3 1 2। ওকে, তোমরা বলো তো এটার নির্ণায়কের মানটা কত আসবে? আর গুণ করে দিয়ে যদি আমরা করি 2 দুগুণে 4 মাইনাস 3, রাইট? তোমরা অলরেডি বুঝে গেছো কেমন করতে হয়, আগের ক্লাসে দেখছি, তাই না? এটা গুণ করতে হয়, মাঝে মাইনাস চিহ্ন দিতে হয়, এটা গুণ করতে হয়। তোমরা কিন্তু আবার এইসব তীর চিহ্ন পরীক্ষার খাতায় লিখিও না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি আর কি। ওকে, সো এখন দেখো 4 থেকে 3 চলে গেলে কত হচ্ছে? 1, রাইট? এখন আমরা যদি এই ধর্মটা অ্যাপ্লাই করি, এখানে কি বলছে? নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলাম বরাবর গুণ করে ব্যালেন্স করে দিতে পারবা। সাপোজ এই যে তোমার এখানে দেওয়া ছিল, এটা কেমন ছিল? সেটা ছিল এরকম, ওয়েট, সেটা ছিল এরকম, রাইট? এই 2 3 1 2, রাইট? এখন চলো আমরা একটা কাজ করবো। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, ধরো আমি প্রথম সারিকে 2 দ্বারা গুণ করে দিলাম। ওকে, প্রথম সারিকে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কত হয় দেখো তো? 4, আর এখানে হচ্ছে কত? 6, রাইট? আর এখানে 1 2, এটার মতোই থাকবে। প্রথম সারিকে 2 দ্বারা গুণ করে দিছি না, ব্যালেন্স করতে হবে। তাই 2 দ্বারা গুণ করলে কোনো কিছু ব্যালেন্স করতে হবে, সেটাকে কিভাবে ব্যালেন্স করতে হবে? হাফ দ্বারা ব্যালেন্স করতে হয়। কথা বুঝছো? কোনো কিছু যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে ব্যালেন্স করতে হবে পর হাফ দিয়ে, কারণ 2 আর হাফ কাটাকাটি চলে যাবে। সিমিলারলি সাপোজ কোনো কিছু যদি 4 দ্বারা গুণ করি তাহলে ব্যালেন্স করতে হবে 1/4 দিয়ে, তাই না? এই ব্যাপারগুলো তো খুবই সোজা, তোমরা বুঝো। তাহলে এখন যেহেতু আমি 2 দ্বারা গুণ করছি, আমাকে ব্যালেন্স করতে হলে কত দ্বারা ব্যালেন্স করতে হবে? হাফ দ্বারা ব্যালেন্স করে দিতে হবে। ওকে, ফাইন। তাহলে বাইরে হাফ আছে, হাফ থাকুক। এখন ভেতরের পার্টটুকুকে আমরা আর গুণ করে দিলে কত হচ্ছে? 4 দুগুণে 8 মাইনাস 6। 8 থেকে 6 চলে গেলে কত হয়? 2। তাই দেখো হাফ ইন্টু 2, আলটিমেট অ্যান্সার কিন্তু 1, আগেরটার মতোই আছে। তাহলে আমরা কি বুঝলাম? নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলাম বরাবর গুণ করে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা ধ্রুবক দিয়ে তুমি যদি গুণ করে ব্যালেন্স করে দাও তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, আরেকটা ধর্ম শিখতে হবে আজকের ম্যাথগুলো করার জন্য। নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলামের সাথে কোনো ধ্রুবক গুণ করে যোগ কিংবা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। বুঝি নাই, তাই না? একটু বুঝাই দিই। খেয়াল করো, এ একটা নির্ণায়ক নিলাম আমরা, 2 5 1 5। ওকে, তো এখন এইটার নির্ণায়কের মানটা কত আসে আগে দেখি। 5 দুগুণে 10 মাইনাস 5, রাইট? তাহলে কত চলে আসছে? 5। ওকে, তাহলে এখন আমাকে বলছে নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলামের সাথে ধ্রুবক গুণ করে, অর্থাৎ তুমি যে কোনো একটা কলামের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করতে পারবা। যেমন কথার কথা, সাপোজ আমি এখানে দ্বিতীয় যে কলামটা আছে না, এর সাথে 2 গুণ দিলাম। ওকে, তো 2 গুণ দিলে কত হয় বলো তো? দ্বিতীয় কলামের সাথে যদি 2 গুণ দেই তাহলে কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে, তাই না? 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এবং এই দ্বিতীয় কলামের সাথে প্রথম কলামে যদি যোগ দিই সেক্ষেত্রে কি হয় দেখো তো? 10 আর 2 যোগ করলে হচ্ছে 12, 10 আর 1 যোগ করলে হচ্ছে 11, এই সাইডে হচ্ছে 5, এই সাইডে হচ্ছে 5। আমি কি দিছে কোনো চেঞ্জ করি নাই, আমি দ্বিতীয় কলামকে 2 দ্বারা গুণ করে প্রথম কলামের সাথে যোগ করে দিয়েছি। মানে আমি তোমাকে সাইড নোটটা যদি লিখে দিই তুমি বুঝতে পারবা আমি কলাম 1 এর পরিবর্তন করছি। কেমন পরিবর্তন করছি? কলাম 1 কে যোগ দিছি কলাম 2 এর সাথে, বাট কলাম 2 কে আবার আগে 2 দ্বারা গুণ করে নিছি, 2 2 ইন্টু কলাম 2। সাইড নোটটা বুঝছো? অর্থাৎ তুমি যে কোনো একটা সারি কিংবা কলামকে একটা নির্দিষ্ট সংখ্যা বা ধ্রুবক দ্বারা প্রথমে গুণ করতে পারবা, দেন গুণ করে যোগ করে করতে পারবা। কথা বুঝছো? কথা কি বুঝতে পারছি আমি? এখন দেখো এটা নির্ণয়টা বের করি, মানের কোনো পরিবর্তন হবে না। 5 বারং 60, রাইট? 5 বারং 60 60 মাইনাস 5 11 হচ্ছে 55। তো আলটিমেট অ্যান্সার কত চলে আসতেছে? 55, সরি 5। ওকে, এই ধর্মটা বুঝছি তো না? যদি না বুঝে থাকা আবার একটু দেখো ঠান্ডা মাথায় ভিডিওটুকু, তাহলে আশা করি বুঝতে পারবা।
তাহলে আমাদের নির্ণয়কে 6 নম্বর ধর্ম 7 নম্বর ধর্ম শেষ। এখন আমরা হচ্ছে সামনের যে ম্যাথগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো ম্যাথ আছে, আমরা আজকে করব। সেই ম্যাথগুলো আমরা আশা করি। আমাদের প্রথম ম্যাথ বলছে যে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা অলরেডি অনেকগুলো ধর্ম শিখে ফেলছি, ওগুলোকে আমরা কাজে লাগাবো। সো আমাদের দেখো আমাদের কাজ কি, আমরা আগের অধ্যায়ের যে ম্যাথগুলো, আগের ক্লাসের যে ম্যাথগুলো করছি আশা করি তোমরা দেখছো, না হলে ভিডিওটা দেখে আসো। আমাদের টার্গেটটা হচ্ছে 0 আনা, রাইট? আমরা যদি 2টা 0 আনতে পারি তাহলে আমাদের জন্য হচ্ছে নির্ণয় করাটা অনেক ইজি হয়ে যায়। এখন এই 0 আনার জন্য আমরা অনেক ধরনের অপারেশন করছি আগের ক্লাসে, রাইট? আমরা কমন নিছি, যোগ বিয়োগ করছি, যেভাবে আমাদের জন্য সুবিধা হয়। সো এখন এখানে কি করব, আমাকে প্রথমে দেখতে হবে কেমন একটা রিলেশন বিল্ড আপ করা যায়, যোগ বিয়োগ করে হোক আর যেভাবেই হোক। এখন আমি দেখতেছি আমি যদি কলাম 1 এর প্রথম সারির সাথে এই দ্বিতীয় এবং তৃতীয় কলামকে যোগ করে দেই তাহলে এটা সুবিধা হয়। কি সুবিধা হয় দেখো তো, প্রথম কলামের সাথে যদি তুমি দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করে দাও তাহলে প্রথম সারির সাথে তুমি যদি দ্বিতীয় আর তৃতীয় সারি যোগ করে দাও, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে প্রথম সারির সাথে আমি দ্বিতীয় আর তৃতীয় সারিকে যদি যোগ করে দিই তাহলে একটা সুবিধা হবে। আমি দেখতেছি, দেখো তো কি সুবিধাটা হয়। তুমি যদি প্রথম সারির সাথে দ্বিতীয় এবং তৃতীয় সারিকে যোগ করে দাও, সেক্ষেত্রে দেখো তুমি প্রথম সারিতে কি পাও, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। দেখো তো বুঝছো কিনা, এখানে আছে a মাইনাস বি মাইনাস সি, এর সাথে 2b আর 2c যোগ দিবা। দেখো তো এই সাইডে একটা দিয়ে দেখাই, a মাইনাস বি মাইনাস সি, তার সাথে যদি 2b আর 2c যোগ দাও, আলটিমেটলি কি পাচ্ছ, a প্লাস বি প্লাস সি, রাইট? আবার এই 2 এর সাথে যদি এই দুটাকে যোগ দাও, এই দুটাকে যোগ দাও, তাহলে দেখো তো কত ক্ষেত্র পাও, দেখো 2a প্লাস বি মাইনাস সি মাইনাস a প্লাস 2c, আলটিমেটলি কত হচ্ছে দেখো তো, a প্লাস বি প্লাস সি। সো এরকম করে তুমি যদি এই 2 এর সাথেও বাকি দুইটা কে যোগ দাও, দেখবা তুমি হচ্ছে a প্লাস বি প্লাস সি পাচ্ছ। কথা বুঝছি? তাহলে আমি প্রথম সারিকে দ্বিতীয় এবং তৃতীয় সারির সাথে যোগ দিলাম এবং বাকি যা আছে ওগুলোকে আগের মতোই রাখো, 2b 2c, b মাইনাস c মাইনাস a 2c, 2b c মাইনাস a মাইনাস b। ওকে, তো সাইড নোটটা কেমন হবে তোমরা অলরেডি বোঝো, তাই না? আমরা প্রথম সারির পরিবর্তন করছি, তাহলে লিখতে হবে r1 প্রাইম। কি পরিবর্তনটা করছি, r1 এর সাথে আমরা r2 এবং r3 যোগ দিছি। কথা বুঝছি? আশা করি বুঝছো। তাহলে এখন আচ্ছা ওয়েট, আমরা আসলে এই পার্টটুকু একটু মুছে দেই, এই পার্টটুকু আমাদের প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, সো এখন দেখো অলরেডি পার্টটুকু শেষ, ইজি হয়ে আসছে। এখন আমরা কি করব, তুমি জানো যে নির্ণয়কে যে কোনো সারি বা কলাম হতে কমন নেওয়া যায়। আমরা দেখতেছি যে প্রথম সারি থেকে কমন যায়, তাই না? প্রথম সারি থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, a প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে। আসলে কমন নেই, তাহলে a প্লাস বি প্লাস সি যদি কমন নেই তাহলে দেখো তো কি হয় ভেতরে, 1 2b 2c 1b মাইনাস সি মাইনাস a 2c, আর এখানে হচ্ছে 1 2b c মাইনাস a মাইনাস b। ওকে, আচ্ছা, সো এখন 1 চলে আসলে এরপরে আমাদের কি করতে হয়, তোমাদের কি মনে করে দিতে হবে নাকি অলরেডি মনে আছে বলো তো? 1 চলে আসলে নেক্সট আমাদের কি করতে হয়, আমাদের টার্গেট 0 আনা। আমরা কেমনে 0 আনবো, আমরা আসলে প্রথম কলাম আর দ্বিতীয় কলামকে বিয়োগ দেই এবং দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামকে বিয়োগ দিই, তাহলেই তো হয়। তাহলে এখন দেখো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দিলে এখানে কত চলে আসছে, 0। দেন 2b মাইনাস বি প্লাস সি প্লাস এ হয়ে যাবে, তাই না? 2b থেকে দেখো যে এটা থেকে যদি এইটা বিয়োগ দাও তাহলে কি পাবা দেখো তো, ঠান্ডা মাথায় দেখো, 2b থেকে যদি একটা b চলে যায় তাহলে হবে হচ্ছে শুধু b, আর এগুলো প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে a প্লাস বি প্লাস সি। না বুঝলে তোমরা নিজেরা একটু ঠান্ডা মাথায় করো, যে এটা থেকে এটা বিয়োগ দাও, দেখবে a প্লাস বি প্লাস সি চলে আসছে। আবার 2c থেকে যদি 2c চলে যায় কি হবে, 0। আচ্ছা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করা শেষ, এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দিব। তাহলে দেখো তো কি হচ্ছে, 1 থেকে 1 চলে গেলে 0। এখন এইটা থেকে এই যে এইটা থেকে যদি এইটা বিয়োগ দিই তাহলে কি হচ্ছে দেখো তো, তাহলে হচ্ছে বি থেকে চলে গেলে এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। কথা বুঝছো? আমরা একটা কাজ করি, আসো
মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে ভেতরে হবে a প্লাস বি প্লাস সি। স্মার্টলি কাজ করি। আর 2c থেকে যদি এটা বিয়োগ যায় তাহলে কি হচ্ছে, a প্লাস বি প্লাস সি হচ্ছে, a প্লাস বি প্লাস সি। আর লাস্টের কলামের মতো রাখো, 1 2b c মাইনাস a মাইনাস b। ওকে, c মাইনাস a মাইনাস b। সো এখন দেখো তোমার জন্য ম্যাথটা অনেক ইজি হয়ে গেছে, তাই না? তাহলে এখন কি করতে হবে, আমরা যদি প্রথম সারি বরাবর নির্ণয়টা নির্ণয় করি, প্রথম সারি বরাবর এই জিরোর জন্য তো আমাদের কোনো কিছু করতে হবে না, এই জিরোর জন্য আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এই 1 এর জন্য করতে হবে, তাই না? তাহলে আসো প্রথম সারি বরাবর নির্ণয় করি। আমরা পরের পেজে চলে যাই। প্রথম সারি বরাবর যদি নির্ণয় করি তাহলে এখানে লিখবা 1। ওকে, সো এই বরাবর সারি, কলাম আর সারি বাদ যাবে, তাই না? তাহলে কি থাকে, যে এটা 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 আর এটা থাকে। আমরা আসলে লিখি 1 যদি চলে যায় তাহলে এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে মাইনাস a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আচ্ছা ওয়েট, আমি এখানে একটা ভুল করছি। এই যে এখানে তো a প্লাস বি প্লাস সি ছিল, তাই না? এটা লিখি নাই, যে এটা এই জায়গাটাতে লিখি নাই, সরি। এটা একটু লিখে ফেলতে হবে, লিখে ফেলিও। লিখে দিই এখানে, এই তো এখানে একটু লিখতে হবে a প্লাস বি প্লাস সি। ওকে, সরি। আচ্ছা, সো এই জায়গাটা তো একটু লিখে ফেলি, ওয়েট। সো এখানে আগে থেকে কি ছিল, a প্লাস বি প্লাস সি ছিল, রাইট? লিখতে হবে। তো আসলে লিখি a প্লাস বি প্লাস সি, আর এখান থেকে যদি নির্ণয়টা করি তাহলে চলে আসে হচ্ছে a প্লাস বি প্লাস সি মাইনাস a প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি। সো তুমি তো অলরেডি বুঝতেছো, তাই না? এরপরে কি করতে হবে, আমি দেখতেছি দ্বিতীয় কলাম থেকেও a প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, সো আমরা নিব। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো প্রথম কলাম থেকেও কি a প্লাস বি প্লাস সি কমন যায়? কি মনে হয় তোমাদের, প্রথম কলাম থেকে কি a প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে নাকি যাচ্ছে না, বলো? এখন অনেকের কাছে কনফিউশন কাজ করে যে এখানে তো একটা a প্লাস বি প্লাস সি আছে, এখানে তো নাই। দেখো, জিরোর সাথে কোনো কিছু থাকা না থাকার তো আসলে কোনো ভ্যালু নেই। সাপোজ মনে করো জিরোর সাথেও a প্লাস বি প্লাস সি আছে, এভাবে আছে, সমস্যা তো নাই, এটার রেজাল্ট তো আলটিমেটলি জিরোই, তাই না? তো বেসিক্যালি এখানেও a প্লাস বি প্লাস সি আছে, এখানেও a প্লাস বি প্লাস সি আছে, অর্থাৎ আমরা প্রথম কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো, দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো। তাইলে অলরেডি আমার এখানে a প্লাস বি প্লাস সি আগে থেকে ছিল, থাকলো। প্রথম কলাম থেকে a প্লাস বি প্লাস সি নিলে একটা a প্লাস বি প্লাস সি, আবার দ্বিতীয় কলাম থেকে a প্লাস বি প্লাস সি নিলে আরেকটা a প্লাস বি প্লাস সি, দুইটা a প্লাস বি প্লাস সি গুণ হয়ে যাবে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আর ব্র্যাকেটের ভেতরে আলটিমেটলি থাকবে 1 মাইনাস 1 0 1। সো এরপরে কি করতে হবে অলরেডি তোমরা বুঝো, তাই না? দেখো, আর এখানে এই পার্টটুকু গুণ হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আর আর গুণ করে দিয়ে যদি করি 1 মাইনাস 0। সো আলটিমেট অ্যান্সার চলে আসলো a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। আই গেস তোমাকে এটাই প্রুফ করতে বলছে, দেখো এখানে প্লাস বি প্লাস সি তার হোল কিউব প্রুফ করতে বলছে, বুঝছো? এটা যে কত ইম্পর্টেন্ট, কতগুলো বোর্ডে আসছে দেখছো, বুয়েট 11-12 আসছে, সিলেট বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে। তো এরকম ভালো মতো করবা। তো এটা আমাদের প্রুফড। ওকে ওকে ফাইন। তো আমরা সামনে আগাই। আমাদের নেক্সট যে ম্যাথটা সেটা হচ্ছে এটা তো দেখো এত বোর্ডে আসে যে জায়গায় দিতে পারতেছি না বোর্ডের নামগুলা। আচ্ছা, সো এই ম্যাথটা করার জন্য আমরা একটা ধর্ম শিখে আসছিলাম, ওইটা কি তোমার মনে আছে? নির্ণয়কে কোনো রাশিকে কোনো একটা সারি বা কলামকে যদি যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে তাকে আলাদা করে লেখা যায়। আমি তোমাকে মনে করে দিই আগে এই ধর্মটা, আদারওয়াইজ এই ম্যাথটা বুঝবা না। তো খেয়াল করো, এ একটা ম্যাট্রিক্স আছে, ওকে, এ একটা নির্ণায়ক আছে। ওয়েট, এই দেখো ওই যে এটা দেখো, এই সাপোজ 5 3 1 1,
এখন এটা নির্ণায়কের মান কত আগে দেখো তো, 5 মাইনাস 3, তাই তো 2। এখন আমি তোমাকে বলছিলাম আমরা যদি এই জিনিসটা এইভাবে লিখি তাতেও আমাদের অ্যান্সার সেম আসবে। সাপোজ আমরা এই প্রথম কলামকে দুইটা সংখ্যার যোগে প্রকাশ করলাম, 5 কে লিখলাম 4 প্লাস 1, 3 কে লিখলাম 2 প্লাস 1, দেন এই সাইডে রাখলাম 1 আর 1। এখন এটাকে চাইলে আমরা ভাঙায় লিখতে পারি এইভাবে 4 2 1 1, আর এই যে এই 1 গুলোকে চাইলে আলাদা করে লেখা যায়। যেমন দেখো তুমি প্লাস করছো, মাঝে প্লাস চিহ্ন দিবা, দেন তুমি আলাদা করে লিখবো 1 1 1 1। ওকে, সো এখন দেখো আমি যদি নির্ণয় করি পার্থক্য কি হয়, 4 একে 4 মাইনাস 2 একে 2 প্লাস এই পার্থক্য নির্ণায়কের মান কত বলো তো, 0, কারণ আমরা ধর্ম শিখে আসছিলাম নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলামের সকল ভুক্তি একই হলে সেই নির্ণায়কের মান 0 হয়। তাহলে এই পার্থক্য হবে 0। দেখো আলটিমেট অ্যান্সার কত চলে আসতেছে, 2 চলে আসতেছে। অর্থাৎ তুমি কি করতে পারবা, যে কোনো একটা সারি বা একটা কলামকে নির্দিষ্ট সংখ্যার যোগ আকারে যদি প্রকাশ করতে পারো, এই নির্দিষ্ট সংখ্যাকে তুমি বাইরে আলাদা করে লিখে আরেকটা নির্ণায়কের স্থান দিতে পারো। কথা বুঝছো? এটা না বুঝতে তুমি আমার আগের ক্লাসে এই পার্টিকুলার পার্টটুকু দেখে আসো, তাহলে বুঝতে পারবো। এখন এই পার্টটুকু আবার আমাদের এই ধর্মটা আবার আমাদের এই পার্টিকুলার ম্যাথে কাজে লাগবে। ওকে, তো আসো দেখাই কিভাবে কাজে লাগবে। একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সোজা। হ্যাঁ, চলো দেখো আমরা এখানে এই যে -1 -1 -1 আছে, এগুলোকে যদি আলাদা করে লিখতে পারি তাইলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। যেমন দেখো আমি জিনিসটাকে এভাবে লিখি, এই x x স্কোয়ার x কিউব y y স্কোয়ার y কিউব z z স্কোয়ার z কিউব। ওকে, যেহেতু -1 -1 -1 আছে, এগুলোকে আলাদা করে লিখবো, তোমার এখানে আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, দাও এই এই এখন x x স্কোয়ার, তাহলে এখানে লিখতে হবে 1 y y স্কোয়ার, এখানে লিখতে হবে 1 z z স্কোয়ার, এখানে লিখতে হবে 1। ওকে ফাইন, এখন কি করব বল, আমি দেখতেছি আমাদের প্রথম যে নির্ণায়কটা এখান থেকে x y z কমন যায়, তাই না? প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে z কমন যায়, নিব। তো x y z কমন নিয়ে আসো, তাহলে কি হচ্ছে, আমি যদি x y z কমন নেই তাহলে আলটিমেটলি কি থাকতেছে বলো, তাহলে থাকতেছে 1 x x স্কোয়ার 1 y y স্কোয়ার 1 z z স্কোয়ার। ওকে, আমি দেখতেছি এইটার সাথে এইটার অনেক মিল আছে, বাট এই এই নির্ণায়কটার ক্ষেত্রে 1 গুলো হচ্ছে সব উপরে, বাট এইটার ক্ষেত্রে 1 গুলো সব নিচে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমি তোমাদেরকে শিখাই আসছিলাম নির্ণায়কের ধর্মের সময়, নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামকে চাইলে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, আর সেক্ষেত্রে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকবে, বাট চিহ্নটা ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই 1টাকে শাফল করে, এই 1কে শাফল করে যদি এখানে নেই, আর আই মিন 1 1 1 লাস্টের যে রোটা এটাকে শাফল করে যদি 2 তে নেই এবং রো 2 কে শাফল করে যদি 3 তে নেই, নির্ণায়কের মানটা সেমই থাকবে, বাট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে সাপোজ খেয়াল করো, আমরা এখান থেকে যদি এই ট্রানজিশনে যাই, যে এগুলো তোমরা লিখবা না, তোমাদের বোঝানোর জন্য করতেছি আমি, ঠান্ডা মাথায় দেখো, আমি যে লাইনটা এখানে লিখবো সেটা তোমরা ডিরেক্ট লিখবে। ওকে, সো এখন দেখো আমি যদি ইন্টারচেঞ্জ করি সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম অনেকটা, এই x y z x স্কোয়ারের জায়গায় এখন হবে 1 1 1, আর নিচে হবে হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। তাহলে এটার মানটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আগে এটার আগে সামনে কি ছিল, মাইনাস ছিল, তাহলে এটা হয়ে যাবে এখন প্লাস। দেন আবার যদি ইন্টারচেঞ্জ করি, এই 1টাকে হচ্ছে এবার কি করব, উপরে দেই, অর্থাৎ দ্বিতীয় সারির সাথে প্রথম সারি যদি ইন্টারচেঞ্জ করি সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে খেয়াল করো, সেক্ষেত্রে কিন্তু এই সেক্ষেত্রে হবে 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার।
এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে প্রথমে মাইনাস থেকে প্লাস হইলো, প্রথমে মাইনাস থেকে কি হলো বলো? প্লাস হইলো, দেন প্লাস থেকে আবার মাইনাস হয়ে গেল। কথা বুঝছি? তার মানে আমরা লাস্টে যে নির্ণয়টা পাইলাম সেটা ডিরেক্ট এখানে লিখে দিতে পারি। লিখতে পারি মাইনাস মাইনাস ওয়েট মাইনাস 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। ওকে, এখন দেখো তো এই দুইটা নির্ণয়ক সেম সেম না? চাইলে আমরা কমন নিতে পারি না? তাহলে দেখো তো কমন নিলে কি হয়। আসো দেখি কমন নিলে কি হয়। আশা করি তোমরা এই পার্টটা বুঝছো, তাই না? এই পার্টটা হচ্ছে তোমাদের সমস্যা নাই আর। ওকে, সো এখন যদি আসলে আমরা কমন নেই সেক্ষেত্রে কি হবে বলো? কমন যদি নেই নির্ণায়কটা সেক্ষেত্রে হয় এক্স ওয়াই জেড মাইনাস 1 আর এই সাইডে থাকে হচ্ছে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এখন তোমরা এই কমন নেওয়ার পার্টটা না অনেকেই বুঝো না। আমি দেখছি, আমি যে বাকি স্টুডেন্টদেরকেও যখন পড়াই আমি দেখি কমন নেওয়ার পার্টটা বোঝে না। সো তোমাদের বোঝার জন্য আমি এটা আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে রাখি। সাপোজ এই জিনিসটাকে, এই পুরো নির্ণয়টাকে তুমি এ কল্পনা করো। সাপোজ এরকম আছে ব্যাপারটা যে এক্স ওয়াই জেড ইন্টু এ মাইনাস এ, কোনো সমস্যা নাই তো, তাই না? সেক্ষেত্রে আমরা যদি এ কমন নেই কি হয় বলতো? এক্স ওয়াই জেড মাইনাস 1, এই জিনিসটাকে লিখতে পারি এভাবে এক্স ওয়াই জেড মাইনাস 1 ইন্টু এ, রাইট? এই জিনিসটাই কিন্তু এখানে ঘটছে। কথা বুঝছো? অনেক সময় অনেকে এটা বুঝে না, স্টুডেন্টরা, জানি না কেন। সো এইভাবে আমি কমনটা নিলাম। ওকে, সো কমন নেওয়ার পরবর্তীতে আমরা কি করবো? এখন তো কাজ অনেক সোজা। তোমরা দেখো এখানে 1 চলে আসছে, এখানে 1 চলে আসছে। এরপরে কি করতে হয় তোমাদেরকে আর বলতে হবে? তোমরা পারবা না? অলরেডি পারবা আশা করি। আমি তারপর দেখাই দিই এক্স ওয়াই জেড মাইনাস 1। সেক্ষেত্রে কি করতে হয় বলো? আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিই, এখানে হবে 0, এখানে হবে এক্স মাইনাস ওয়াই, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি যদি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দিই তাহলে হবে 0 ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই তোমরা কি বুঝতেছো? 1 জেড জেড স্কোয়ার। ওকে, এই সো এরপরে কি করতে হয়? আমরা যদি প্রথম সারি বরাবর নির্ণয় করি, অলরেডি 0 0 দুইটা আসছে, ওটার জন্য করতে হবে না, জাস্ট 1 এর জন্য করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1, ওকে, 1 ইন্টু এই বরাবর যদি আমি হচ্ছে 1 বরাবর যদি হচ্ছে আমরা ওয়েট কলাম আর সারিকে বাদ দিই তাহলে এই উপাদানগুলো থাকে, সেগুলো লিখবো। এখন কি হয়? এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমি জানি এখন তোমাদের জন্য কাজগুলো অনেক ইজি হয়ে গেছে, তোমরা পারবা। তা আমি দেখাই দিচ্ছি এক্স ওয়াই জেড মাইনাস 1। তোমরা চাইলে পজ নিয়ে নিজেরা এটা করতে পারো। খেয়াল করে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে থাকলো, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রে পড়ে কি হয় সেটা? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আর এখানে ওয়াই মাইনাস জেড ওকে থাকলো, আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড সূত্রে পড়ে ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড। ওকে, সো এখন দেখো তো প্রথম কলাম থেকে কি কমন যায় বলো তো? এক্স মাইনাস ওয়াই, ভেরি গুড। আর দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়? ওয়াই মাইনাস জেড, ভেরি গুড। তাহলে আসো কমন নেই, কমন নিলে কি হচ্ছে? এক্স ওয়াই জেড মাইনাস 1, আর এখান থেকে কমন নিলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর ওই সাইড থেকে কমন নিচ্ছি ওয়াই মাইনাস জেড। তাহলে এখন ভেতরে কি থাকে বলো তো? দাগটা যেখানে সোজা হয় না, ভেতরে কি থাকে বলো? 1 এক্স প্লাস ওয়াই 1 ওয়াই প্লাস জেড। ওকে, সো ফাইনালি দেখো আমি কি পাচ্ছি? এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর গুণ করে দাও তাহলে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। ফাইনালি পাচ্ছি এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এখান থেকে খেয়াল করো ওয়াই আর মাইনাস ওয়াই কাটা, তাহলে ফাইনালি থাকতেছে হচ্ছে জেড মাইনাস এক্স। তুমি একটু দেখে আসো, আমাদেরকে এটাই প্রুফ করতে বলছে। ওকে, সো ডান, আমাদের এই ম্যাথটাও ডান।
এই বুঝতেছো তো না? আশা করি বুঝছি। ইম্পর্টেন্ট আছে, ভালো ইম্পর্টেন্ট আছে। দেখো এটি প্রুফ করতে বলছিল আমাদেরকে। ওকে, আচ্ছা, সো গেল এটা। আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে ফাইন, এখন এটা মনে রাখো, আমাদের পরবর্তী যে দুইটা ম্যাথ করবো না, এই দুইটা ম্যাথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং দুইটা ম্যাথ খুবই কনফিউজিং, যে আসলে কোনটা কোন ম্যাথ বোঝা যায় না। ওকে, সো এই ম্যাথটা আমাদেরকে করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মার্ক করে রাখি। কি কালার দিয়ে মার্ক করবো বলো তো? এই কালার দিয়ে মার্ক করি। এই যে এটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের যাতে মাথায় থাকে। সো ফাইন, আমরা আসো এই ম্যাথটা করি। দেখো তো কিভাবে করতে হয়। আমরা দেখতেছি যে ম্যাথটা প্রথমে কি করা যেতে পারে। প্রথম কলাম থেকে খেয়াল করে দেখো, এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, এবং তৃতীয় কলাম থেকে সি কমন যায়। তো যেটা কমন যায় আসে এই কাজগুলো আগে করে ফেলি। আমরা যদি এ বি সি কমন নেওয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্য করবা না, কথা বুঝছো? কমন নিলে তো জিনিস ছোট হয়, তাই না? সো কমন নিবা। সো আসো দেখি কমন নিলে এখানে কি হচ্ছে। এ এ প্লাস বি, আর এখানে হচ্ছে বি, রাইট? তাই তো, তাই না? হ্যাঁ, দ্বিতীয় কলাম থেকে যদি বি কমন নেই তাহলে হচ্ছে সি বি বি প্লাস সি। ওকে ফাইন। আর লাস্টলি যদি আমি তৃতীয় কলাম থেকে সি কমন নেই তাহলে হচ্ছে এ প্লাস সি, সি কমন এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে সি। ওকে, সো কমন নিয়ে ফেলছি। ফাইন, এখন আমরা কি করব? খেয়াল করে দেখো, এখানে এ আছে, এখানে বি আছে, আর এখানে আছে এ প্লাস সি, তাই তো? তাহলে আমি যদি এই দ্বিতীয় কলাম আর প্রথম কলাম আর দ্বিতীয় কলামকে যোগ দেই, তাহলে আমি কিন্তু উপরে পাচ্ছি যে এ প্লাস সি, তাই না? দেন ওই যোগ ফলকে যদি আমি এই তৃতীয় কলাম দিয়ে বিয়োগ দেই তাহলে কিন্তু এটা জিরো পাই। খেয়াল করছো? তো আসো আমরা এই লজিকে সামনে আগানোর চেষ্টা করি। যখন দেখবা কোনো কিছুতে কোন কিলানা মিলতেছে না, তোমরা জাস্ট ট্রাই করবা অ্যাটলিস্ট একটা জিরো আনার। যখন তুমি একটা জিরো আনতে পারবা, তুমি দেখবা আপনা আপনি বাকি পথগুলো ইজি হয়ে গেছে। দেখো এই ম্যাথের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা। এখানে আমি আর কোনো কিছু অপশন দেখতেছি না। তাহলে এখন যে কাজটা করবো, প্রথম কলাম আর দ্বিতীয় কলামকে যোগ দিব, দেন হচ্ছে তৃতীয় কলাম থেকে বিয়োগ করব। তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি বুঝতেছো না বলো তো? আই হোপ বুঝতেছো। তাহলে দেখো করি, এখানে আছে এ বি সি। এখন প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ দিয়ে যদি তৃতীয় কলাম থেকে বিয়োগ করি তাহলে কি হয় বলতো? এখানে চলে আসে জিরো। আবার এইটা আর এটা যদি যোগ করি তাহলে নিচে কি হয় বলতো? এটা যোগ করলে কি হচ্ছে? এ প্লাস টু বি, তাই না? আর মাইনাস এ, তাহলে আলটিমেটলি কত থাকে? টু বি, তাই তো? তাহলে এখানে বসাবো আমি হচ্ছে টু বি। আবার এটা আর এটা যদি যোগ দিই তাহলে কি হয়? বি প্লাস সি, আর এটা যদি বিয়োগ দেই তাহলে হয় মাইনাস সি। তা আলটিমেটলি হয়ে যাচ্ছে হচ্ছে টু বি। তাহলে এখানেও বসাইতে হবে টু বি, আর বাকি জিনিসগুলো সেম সেম রাখো। সি বি বি প্লাস সি, আর এখানে হচ্ছে, আচ্ছা ওয়েট, তোমরা কিন্তু এটা কিন্তু মাইনাস না, এটা কনফিউজড হয়ে না। ওয়েট, ওইটা হয়তো সামনে দাগ লেগে গেছে, এটা একটু কেটে ফেলি আগে। ওকে, সো এখন দেখো এখানে জাস্ট সেম সেম রাখো, এ প্লাস সি এ সি। সো তোমরা বলো তো এটা সাইড নোটটা কি হবে? তোমাদের বোঝা উচিত আমরা কলাম 1 এর পরিবর্তন করছি, তাহলে কলাম 1 প্রাইম কি পরিবর্তন করছি? কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করছি এবং কলাম 3 বিয়োগ করছি। ওকে ফাইন। তাহলে এখন তোমার কাছে কিন্তু অলরেডি ম্যাথগুলো অনেক ইজি হয়ে গেছে। দেখো তুমি এখন আরেকটা জিনিস আমি তোমাকে বললাম না, তুমি যখন একটা কাজ করবে আরেকটা কাজ অটোমেটিকলি তোমার রাস্তা ক্রিয়েট হয়ে যাবে। তুমি যখন এখানে একটা জিরো আনছো, এখন তুমি দেখতেছো যে প্রথম কলাম থেকে টু বি কমন যায়, তাই না? তোমরা আসো কমন নিব, কমন নেওয়ার ক্ষেত্রে আমি বলছি কার্পণ্য করবা না। তাহলে আমি যদি টু বি কমন নেই তাহলে দেখো এখানে কি হয়? 0 1 1 সি বি বি প্লাস সি এ প্লাস সি এ সি। ওকে ফাইন। এখন আমরা একটা কাজ করব, এই নির্ণয়টা আমরা প্রথম কলাম বরাবর করি। চলো, অলরেডি তো একটা জিরো পেয়ে গেছি, তাই না? এখন যদি আমি এই দ্বিতীয় সারি আর তৃতীয় সারি বিয়োগ দেই তাহলে এখানে আরেকটা জিরো পাবো না? বুঝছি তো, তাই না? আসলে এখন একটা কাজ করি, আমরা দ্বিতীয় সারি আর তৃতীয় সারি বিয়োগ দিই। তাহলে এখানে দেখো গুণ করলে হচ্ছে টু এ বি স্কোয়ার সি। ফাইন। আর প্রথম সারিকে প্রথম সারির মতোই রাখো, 0 সি এ প্লাস সি, আর 1 থেকে 1 চলে গেলে 0
এই বি থেকে যদি বি প্লাস সি চলে যায় তাহলে কি হবে বলতো, মাইনাস সি হবে, তাই না? এগুলো যদি না বুঝো ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু। আর এ থেকে সি চলে গেলে কি হবে বলো, এ মাইনাস সি, তাই তো? রাখো এ মাইনাস সি। তাহলে তুমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিছো, তৃতীয় সারিতে কোনো পরিবর্তন হবে না, সেটা এটার মধ্যে রাখো, বি প্লাস সি আর সি। তোমাকে একটা সুন্দর সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কি হবে বলতো, তুমি R2 রো 2 এর পরিবর্তন করছো, সেটার পরিবর্তনটা কি পরিবর্তন, রো 2 থেকে রো 3 বিয়োগ দিছো। কথা বুঝছি? এখন দেখো তোমরা তো বুঝতেছো এবারে কি করতে হবে। আমরা যদি প্রথম কলাম বরাবর নির্ণয়টা করি সেক্ষেত্রে অলরেডি এখানে একটা 0, এখানে একটা 0, তাই না? আমাকে জাস্ট লিখতে হবে 1। আর চিহ্নটা কি হবে, চিহ্নটার কথা তো মনে আছে, চিহ্ন বলছিলাম না, এটা প্লাস, এটা মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস মাইনাস প্লাস। সো এই 1 এর জন্য চিহ্নটা কি বলতো, প্লাস, তাই তো? আসলে লিখি, এখানে আগে থেকে ছিল 2ab স্কোয়ার সি, লিখলাম 1। তো এই বরাবর সারি আর কলামকে যদি বাদ দেই তাহলে থাকে সি, এ প্লাস সি মাইনাস সি আর এ মাইনাস সি। তা আসলে লিখি সি এ প্লাস সি মাইনাস সি এ মাইনাস সি। ওকে, সো এখন দেখো তোমরা তো অলরেডি বুঝো কি করতে হবে। তোমরা আমাকে একটু বলো তো প্রথম কলাম থেকে কি কমন যায়, এটা তোমাদেরকে বলতে হবে আমার। আর প্রথম কলাম থেকে যে সি কমন যায় এটা তোমরা অলরেডি বুঝে গেছো, তাই না? তো আমি যদি প্রথম কলাম থেকে সি কমন নেই তাহলে দেখো ভেতরে কি হচ্ছে, 1 মাইনাস 1 এ প্লাস সি এ মাইনাস সি। ওকে, সো এখন তোমরা নির্ণয় একটা করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে 2a বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে যদি আর গুণ করে দিই হচ্ছে এ প্লাস সি মাইনাসে মাইনাসে সরি এ মাইনাস সি হবে এখানে, আর গুণ করে দিই মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস সি। সো এখানে হচ্ছে 2a বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে যদি হচ্ছে সি আর সি কাটা যায় তাহলে হচ্ছে 2a। আমরা যদি গুণ করে দিই তাহলে হয় 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই কথা বুঝছি না বুঝি নাই বলো? আশা করি বুঝতেছি, না বুঝলে আমাকে তোমরা জানাবা সামহাও, কমেন্ট করেও জানাতে পারো। এই ওকে, সো ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ছিল, মাঝে মধ্যে আসে, সো এই ম্যাথটা তোমরা করবা। আচ্ছা, আমি তোমাদের বইয়ে একটা ম্যাথ দেখলাম, ওইটা আবার ভুলে গেছিলাম বই। দেখো এই যে তোমরা এই ম্যাথটা করছিলা না, এই যে এই ম্যাথটা করছো তো, তাই তো? আমি তোমাদের বইয়ে একটা ম্যাথ দেখলাম আজকে, সো আমি একটু ম্যাথটা লিখে দিই, তোমরা দেখো। আমি তোমাদেরকে যে ম্যাথগুলো করাবো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আচ্ছা সবগুলো ম্যাথ তো করানো হচ্ছে না বা এরকম কিছু, আসলে সব ম্যাথই তোমাদেরকে করানো হইতেছে, কিছু কিছু হচ্ছে হয়তো একই রকম টাইপের বাট দেখতে একটু ভিন্ন। যেমন দেখো আমি যদি দেখাই, তোমাদের বইয়ে একটা ম্যাথ আছে, আজকে দেখলাম এই ম্যাথটা। এই যে ম্যাথটা দেখতে অনেকটা এরকম, একটু দেখাই, দেখো এরকম দেখতে, এইট আছে এখানে, ভেতরে হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর বাই 2 কিউ, আর এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ মাইনাস আর মাইনাস পি বাই 2, এখানে হচ্ছে আর, আর এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ বাই 2। এখন এই ম্যাথটা আর আমরা যে এখানে যে ম্যাথটা করছিলাম না, এই ম্যাথটা হুবহু সেম, কথা বুঝছো? আর তোমাকে আগে এই ম্যাথটাকে এইটার মতো করে বানায় নিতে হবে, কথা বুঝছি? কেমনে বানায় নিবা সেটা হচ্ছে তোমাদের কাজ। কিভাবে বানায় নিতে হবে বলো তো? তোমাদের এখানে 8 আছে না, 8 আছে না, 8 কে এইভাবে চিন্তা করতে পারো 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? বাইরে এরকম আছে, সেই 2 গুলোকে আমরা ইউজ করবা, বুঝছো? এই 2 গুলার প্রথম 2 দিয়ে তোমরা প্রথম কলামকে গুণ করে দিবা, দ্বিতীয় 2 দিয়ে তোমরা দ্বিতীয় কলামকে গুণ করে দিবা, এবং তৃতীয় 2 দিয়ে তৃতীয় কলামকে গুণ করে দিবা। করে দেখো তোমরা এই ম্যাথটা হুবহু এই ম্যাথের মতো হয়ে যাবে, বুঝছো? করে দেখো এই ম্যাথটা তোমাদের হয়েছে কিনা আমাকে ডেফিনেটলি জানাবে। ওকে, তোমাদের বই এটা আছে, আগেবার আসছিল।
সো এটা ভুলে গেছিলাম, বলে দিলাম। ওকে, এই ম্যাথটা কুমিল্লা বোর্ডে আসার মতো ম্যাথ, কারণ ম্যাথটা একটু কমপ্লিকেটেড বলতে কি অনেকগুলো অপারেশন করতে হয়, বাট ইজি আছে। এখন যেহেতু প্রশ্ন একটু উল্টাপাল্টা করে, কখনই ম্যাথ দিয়ে দেয় ঠিক নাই, সো এটা ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, সো দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছিলাম আজকের একটা ধর্ম শিখছি আমরা, সেটা হচ্ছে কি নির্ণায়কের যে কোনো সারি কিংবা কলামের সাথে একটা নির্দিষ্ট ধ্রুবক গুণ দিয়ে ব্যালেন্স করে দিলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, তাই না? আমাদের এই পার্টটা এখানে কাজে লাগবে এই ম্যাথের ক্ষেত্রে। সো এই ম্যাথে কি করতে হবে? এই ম্যাথে ইনিশিয়ালি তুমি দেখো কোনো কিছু কমনও নেওয়া যায় না, যোগ বিয়োগ করেও কোনো একটা বেনিফিট আনা যায় না। একটু দেখো তো যায়? ঠান্ডা মাথায় দেখো, আমি তো দেখতেছি যায় না। সো এই ক্ষেত্রে আমাকে এই ম্যাথটা করার জন্য যে কাজটা করতে হবে, আমরা এখানে প্রথম কলামকে এ দ্বারা, দ্বিতীয় কলামকে বি দ্বারা এবং তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করে দিব। কথা বুঝছি? তা আসো গুণ করে দেই। প্রথম কলামকে যদি আমরা এ দ্বারা গুণ করে দেই, তাহলে দেখো তো কি হয়, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ স্কোয়ার বি সি এ স্কোয়ার। দ্বিতীয় কলামকে যদি বি দ্বারা গুণ করে দেই, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, এবং ফাইনালি পাচ্ছি বি স্কোয়ার সি। এবং তৃতীয় কলামকে যদি সি দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে সি স্কোয়ার এ বি সি স্কোয়ার এ স্কোয়ার সি বি স্কোয়ার সি। ওকে, এখন তুমি যে এবিসি গুণ করলা, আমি তোমাকে বলছি না গুণ করলে ব্যালেন্স করতে হবে, তার সাথে ব্যালেন্স করে দাও এ বি সি। এখন দেখো তোমার জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে বলতে গেলে। তুমি যদি এখন এই প্রথম কলাম থেকে দ্বিতীয় আর তৃতীয় কলামের যোগফল বিয়োগ দাও, তাহলে কিন্তু তোমরা একটা জিরো পাও। খেয়াল করে দেখো, এই যে এই রাশিটার কথা চিন্তা করো, এইটা আর এটা যোগ করলে কি হচ্ছে, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাই না? এখানেও কি আছে, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। অর্থাৎ প্রথম কলাম থেকে আমরা বিয়োগ দিব কলাম 2 আর কলাম 3 এর যোগফল, তাহলে কিন্তু একটা জিরো পেয়ে যাই। কথা বুঝছি? এখন আমি তোমাদেরকে কি বলছিলাম, যখন ম্যাথগুলো একটা কঠিন হবে তখন তোমাদের টার্গেট হবে আগে একটা জিরো আনা। একটা জিরো যদি আনতে পারো, তাহলে তুমি দেখবে হচ্ছে বাকি রাস্তা আপনা আপনি খুলে গেছে। কথা বুঝছি? সো আসো দেখি, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় আর তৃতীয় কলামের যোগফল বিয়োগ দিই, তাহলে কি হয়? এই সাইডে আছে 1/ABC, এমনই থাকুক। হ্যাঁ, এখন তাহলে তো দেখলাম প্রথমটা হবে 0, তাই না? এখন এইটা আর এইটা যোগ দিয়ে যদি a স্কোয়ার বি থেকে বিয়োগ দেওয়া হয়, তাহলে কি হবে দেখো তো, আমরা আসলে দেখি। এখানে আছে a স্কোয়ার বি, তাই না? সো ওয়েট, তোমার জন্য কঠিন হয়ে যাবে, আমি ঠান্ডা মাথায় দেখাই। a স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার, আচ্ছা ওয়েট, হ্যাঁ, সি স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার। খেয়াল করো, এখান থেকে এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি কাটা, আর এখানে আছে মাইনাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, অর্থাৎ এখানে হবে মাইনাস 2b সি স্কোয়ার। সিমিলারলি এখান থেকে যদি এই দুটার যোগফল বিয়োগ দেই, তাহলে কি হয় দেখো তো, আমি এখানেই দেখাই, সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। খেয়াল করে দেখো, এখান থেকে এসি স্কোয়ার আর সরি আই মিন সি এ স্কোয়ার কাটা, তাহলে থাকে মাইনাস 2b স্কোয়ার সি মাইনাস 2b স্কোয়ার সি। ওকে, আর বাকি যা আছে সেম সেম রাখো, তাহলে কি হয়, এ বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার সি, এখানে হচ্ছে সি স্কোয়ার এ বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। ওকে, সাইড নোটটা কি হবে তাইলে তোমরা আমাকে বলো, তোমরা কলাম 1 এর পরিবর্তন করছো, কেমন পরিবর্তন করছো? কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 এর যে যোগফলটা আছে সেটা বিয়োগ দিছো। ওকে, এখন দেখো, আমি তোমাকে বলছি না, তুমি যখন একটা জিরো আনবা বাকি রাস্তাগুলো আপনা আপনি খুলে যাবে। খেয়াল করে এখন কিন্তু অলরেডি কমন আসছে, তুমি কিন্তু প্রথম কলাম থেকে চাইলে কমন নিতে পারবে। কত কমন নিতে পারবে বলো তো? মাইনাস 2bc কমন যাচ্ছে, খেয়াল করছো? তোমরা আসো মাইনাস 2bc কমন নিয়ে নিই। ওকে, তাহলে দেখো তো মাইনাস 2bc কমন নিলে কি হচ্ছে, আগে বলো মাইনাস 2bc কমন নিলে কি হয়। আসো এই সাইডে একটু দেখাই। আচ্ছা,
তো এখানে আছে 1/abc, লিখলাম abc, -2bc কমন যাচ্ছে, লিখো -2bc। আচ্ছা, এখন আমরা এই কলামে হচ্ছে b গুণ দিছিলাম আর এই কলামে c গুণ দিছিলাম, এবং c গুণ দেওয়ার কারণে আমাদের যে বেনিফিটটা পাওয়ার কথা, একটা 0 আনার কথা, সেটা আমরা এনে ফেলছি, তাই না? তাহলে এখন আমি আর এখানে bc রেখে কি করব? তাহলে এখান থেকে যে b কমন যায়, এখান থেকে যে c কমন যায়, আসলে এটাও নিয়ে নেই। দ্বিতীয় কলাম থেকে b কমন যায় আর তৃতীয় কলাম থেকে c কমন যায়, তাহলে b আর c এটাও লিখে ফেলো। ওকে, তাহলে এখন আমি যদি হচ্ছে কমন নেওয়ার পরে সিনারিওটা দেখি, তাহলে কেমন হবে দেখো। 0 -2bc তুমি যদি কমন নাও তাহলে এখানে থাকবে c, এখানে থাকবে b, আর এখান থেকে যদি b কমন নাও তাহলে এখানে হচ্ছে ab, দেন হচ্ছে c স্কোয়ার প্লাস a স্কোয়ার, দেন যদি b কমন নাও তাহলে কি হচ্ছে bc। ওকে, এবং তৃতীয় কলাম থেকে তুমি যদি c কমন নাও তাহলে হচ্ছে ac, দেন হচ্ছে bc, দেন হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এখন আসো একটু সিম্পলিফাই করি, এখানে অনেক কিছু কাটাকাটি যায়, এখান থেকে যে bc কাটাকাটি যায়, তাই না? তাহলে আলটিমেটলি থাকে -2bc/a, রাইট? -2bc/a। তাহলে আসো লিখি মাইনাস ওয়েট, তাহলে কি থাকতেছে? ওকে, তাহলে এখানে কি থাকতেছে? -2bc/a, তাই তো? -2bc/a। ওকে, ফাইন। তাহলে ফাইনালি আমি এখানে পাচ্ছি হচ্ছে 0cb ab c স্কোয়ার প্লাস a স্কোয়ার bc, ac bc a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আবার খেয়াল করে দেখো, প্রথম সারি থেকে a কমন যায়, তাই না? আসলে এটাও কমন নিয়ে ফেলি, যত কমন নিতে পারবা নিবা, কমন নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য নাই। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে -2bc, এখানে একটা a আছে, আর এখন যদি আমরা a কমন নেই, এই a আর a এই কাটাকাটি যাবে, সো আমরা কাটাকাটি ডিরেক্ট করেই দেই, বারবার এত কিছু লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 0c আর b, এখান থেকে a কমন নিলে থাকবে শুধু b, c স্কোয়ার প্লাস a স্কোয়ার bc, আর এখান থেকে a কমন নিলে থাকবে শুধু c, এখানে হচ্ছে bc a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো অনেকটা ইজি করে ফেলছি আমরা, তাই না? অনেকটা সিম্পলিফাই করে ফেলছি। এরপরে তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে কথা। এখন যে কাজটা করতে হবে সেটা আরেকটু ইন্টারেস্টিং। এখানে খেয়াল করে দেখো -2bc আছে, তাই তো? এখন আমার লাস্টলি আমার আর কি লাগে, যদি আরেকটা 0 আনতে পারি তাইলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যায়, তাই না? আমার কাছে একটা টার্গেট আছে, আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে এখানে আমার বিসি আছে, তো এখানে বিসি এর সিটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করে দিতে পারি আর বিটাকে যদি এটা দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা বিসি পাই, এখানে একটা বিসি পাই। দেন ওই বিসি দুটাকে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা 0 চলে আসে একটা। কথা বুঝছি? আশা করি বুঝছো। না বুঝলে দেখো, তাহলে বুঝতে পারবা, সমস্যা নেই। তাহলে আমরা যে কাজটা করতে যাচ্ছি, হয় তুমি হচ্ছে এই কলাম আর এই কলামকে সি দ্বারা গুণ করে দাও আর এই কলামকে বি দ্বারা গুণ করে দাও, তাহলে বিসি চলে আসে। অথবা আরেকটা কাজ করতে পারো, যে তোমরা এই সারিকে বি দ্বারা গুণ করে দাও আর এই সারিকে সি দ্বারা গুণ করে দাও, সেক্ষেত্রে এখানে বিসি পাও। এই সারিকে আমার এখানে বাইরে বিসি আছে না, বিসি এর দ্বিতীয় সারিকে যদি বি দ্বারা এবং তৃতীয় সারিকে যদি সি দ্বারা গুণ করে ফেলি, তাহলে কিন্তু এখানে আমি একটা বিসি পাই, এখানে একটা বিসি পাই, আবার এই দুই বিসি বিয়োগ করে দিলে কিন্তু আমি 0 পাই। বুঝছি? আসলে এই জিনিসটা আমরা কাজে লাগাই। আমাদের এখানে কি আছে বলো? -2 আছে, আর বি আর সি কে আমরা কাজে লাগাবো। ওকে, দেখো প্রথম সারি কোনো পরিবর্তন করবো না, এটার মতো রাখো 0bc। বাট দ্বিতীয় সারিকে যদি আমরা বাইরের যে বিসি আছে তার বি দ্বারা গুণ করি, তাহলে আমি এখানে কিন্তু পাচ্ছি একটা বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ার সি। এবং তৃতীয় সারিকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি বিসি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। ওকে, কথা বুঝছি না বুঝি নাই? আশা করি বুঝছি। এখন তোমরা যদি দ্বিতীয় সারি আর তৃতীয় সারি বিয়োগ করে দাও তাহলে কিন্তু এখানে একটা 0 পাও। বুঝছো? তাহলে আসো দেই বিয়োগ করে, তাহলে এখানে হচ্ছে 0,
এখন এই দ্বিতীয় সারি আর তৃতীয় সারি যদি বিয়োগ করে দেই তাহলে বিসি থেকে বিসি চলে গেলে এখানে হচ্ছে একটা 0 হয়, এখানে বিসি বিসি এর মতো থাকে, বি কে বি এর মতো রাখো, বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কেটার মতো রাখো, এবং এইটা থেকে যদি এটা বিয়োগ চলে যায় তাহলে কি থাকবে দেখো তো, জাস্ট ওয়েট আমি এটা ভুল লিখছি, এখানে দেখো বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি থেকে যদি বিসি স্কোয়ার চলে যায় থাকবে শুধু এ স্কোয়ার বি, তো লিখো শুধু এ স্কোয়ার বি লিখো, এ স্কোয়ার বি, আর নিচে যা আছে তাই থাকবে। সিমিলারলি এখানে কি হচ্ছে, সি এইটা থেকে যদি এটা বিয়োগ চলে যায় তাহলে কি হবে, মাইনাস এ স্কোয়ার সি হবে, তাই না? লিখো মাইনাস এ স্কোয়ার সি, আর নিচে যা আছে তাই থাকবে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, তাই না? এখন আমরা যদি বুদ্ধি করে প্রথম কলাম বরাবর নির্ণয় করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে, তাই না? এখানে দুইটা 0 চলে আসছে অলরেডি। তাহলে আসো আমরা প্রথম কলাম বরাবর নির্ণয়টা করি। ওকে, চলো প্রথম কলাম বরাবর নির্ণয় করলে কি হয়, -2 বিসি, এবং এই বরাবর যদি আমার এই সারি আর কলাম চলে যায় তাহলে এই উপাদানগুলো থাকে। আসলে লিখি এই উপাদানগুলা হচ্ছে বি সি এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। ওকে, তাহলে এখন দেখো অনেক কিছু কমন যাচ্ছে, আসলে কমন গুলো নেই। প্রথম কলাম থেকে বি কমন যায়, কমন নিব, সমস্যা নেই। দ্বিতীয় কলাম থেকে সি কমন যায়, কমন নিব, সমস্যা নেই। এবং দ্বিতীয় সারি থেকে এ কমন যায়, এ কমন না তো এ স্কোয়ার কমন যায়, তা আসলে একটা করে কমন নেই। -2bc, দ্বিতীয় সারি থেকে এ স্কোয়ার কমন যাচ্ছে, এ স্কোয়ার কমন নেই। প্রথম কলাম থেকে বি কমন যাচ্ছে, বি কমন নেই। দ্বিতীয় কলাম থেকে সি কমন যাচ্ছে, সি কমন নেই। তাহলে দেখো তো ফাইনালি থাকে কি, 1 1 1 and then -1, right? Okay, so দেখো কি হচ্ছে, -2 ভেতরে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আর এখানে হচ্ছে ভেতরে ক্যালকুলেশন করলে -1 -1। ওকে, তাহলে ফাইনালি আমি পাচ্ছি 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ওকে, তো স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। So finally that is proved. So ম্যাথটা একটুখানি ভেজালের ম্যাথ ছিল না, সো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এটা স্পেশাল টাইপের ম্যাথ। আমি আমার যে বইটা ছিল সেখানে পাশে লিখে রাখছিলাম এস দিয়ে। ওকে, সো আর সব থেকে বড় কথা 7 আর 8 দুইটার রেজাল্ট সেম, তো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা অনেক কনফিউজিং আসলে কোনটা কোন ম্যাথ, কোনটাতে কি করতে হবে। সো এই দুইটা ম্যাথ কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, কোথাও যদি না বুঝো আমাকে প্রশ্ন করবা। এখন আসো আমরা 9 নম্বর ম্যাথটা করি। ওকে, সো 9 নম্বর ম্যাথটাও ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো বোর্ডে আসছে, চুয়েটে আসছে, এখন চুয়েটে করতেছি, চুয়েটে আসছে, বোর্ডে অনেক আসে। সো এই ম্যাথগুলো কেমনে করবো? এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা ধর্ম লাগবে, যে ধর্মটা আমরা হচ্ছে আজকে শিখে আসছি, 7 নম্বর ধর্মটা। সেটা কি ছিল, নির্ণয়কে যে কোনো একটা সারি বা কলামকে নির্দিষ্ট ধ্রুবক দ্বারা গুণ করে অপর কোনো সারি বা কলামের সাথে যোগ করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না। সো আমরা এই কাজটা এখানে করব। দেখো আমরা যদি তোমাকে দেখাই, এই কলামকে বি দ্বারা গুণ করে দিই তাহলে আমি এখানে কি পাই বলতো, 2b স্কোয়ার, তাই না? আবার এই কলামকে যদি কি দ্বারা গুণ করে দিব বলতো, আচ্ছা না, এই কলামকে কোনো কিছু দ্বারা গুণ করার প্রয়োজন নাই। এই কলামকে আবার যদি এ দ্বারা গুণ করি সেক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা দেখো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাই। আমি এখানে একটা কাজ করব, কি কাজ করব, কলাম 1 এর পরিবর্তন করবো। আমাকে সাইড নোটটা লিখে দিই তোমার জন্য সুবিধা হবে। কলাম 1 এর পরিবর্তন করবো, পরিবর্তনটা কি হবে সেটা, কলাম 1 কে বিয়োগ দিব কলাম 3 এর সাথে, বাট বি ইনটু কলাম 3 করব, বুঝছো? আরেকটা কাজ কি করব, কলাম 2 এর পরিবর্তন করব, সেটা কি, কলাম 2 কে বিয়োগ দিব কলাম 3 এর সাথে, বাট কলাম 3 এর সাথে যোগ দিব, বাট কলাম 3 কে এ দ্বারা গুণ করব। কথা বুঝছো? আমি লিখলাম, তো তুমি এটা মাথায় রাখো, এটা তোমাকে সাইডে লিখতে হবে, আমি উপরে লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি তোমাকে দেখাই এই কাজগুলো কেন করব, একবার করলেই বুঝতে পারবে যেগুলো কেন করতেছি। ওকে, দেখো, ওকে পার্টিকুলার মুছে দিই। ওকে, সো দেখো এখন এই প্রথম কলামকে যদি দ্বিতীয় কলামের সাথে বি গুণ দিয়ে বিয়োগ করি তাহলে কি হয়, দেখো এখানে কি হচ্ছে, এখানে কি আছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এবং
এই 2b এর সাথে b গুণ করে দিলে কি হয় 2b স্কয়ার, তার আগে মাইনাস আছে, আমরা যদি এটা মাইনাস দেই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এটা হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। কথা বুঝছি না বুঝি নেই, তাহলে সুবিধা হচ্ছে না? এই সুবিধার জন্য বেসিক্যালি আমরা এই কাজটা করব। তাহলে দেখো এখানে প্রথম কলামটা হবে এরকম, এই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আসো বাকিগুলো করি। এখানে যদি b দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে 2ab। এখন 2ab আর 2ab বিয়োগ দিলে কত হয় 0। দেখছো অনেকগুলো বেনিফিট আছে, লিখলাম 0। আবার এইটার সাথে যদি আমরা b গুণ করে দেই তাহলে হচ্ছে কি বলতো b, দেখো 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, ভালো কথা। আর এখানে আছে 2b, তাই তো? 2b মাইনাস এইটা। এখন দেখো দেখো যে এইটা থেকে এটাকে b গুণ করে বিয়োগ করে দিছি, তাই না? তাহলে এখন দেখো এই পুরোটা থেকে আবার b কমন যায়। আমি যদি b কমন নেই তাহলে কি হয় দেখো তো 2a মাইনাস 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি খেয়াল করে দেখো, b বাইরে থাকবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝছি না বুঝি নেই? তাহলে এখানে কিন্তু থাকবে b কমন নিবা আর ভেতরে থাকবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা কি বুঝতেছো? আশা করি বুঝতেছো। আবার আমি কি করছি দেখো, কলাম 2 এর কি পরিবর্তন করব, কলাম 2 কে কলাম 3 এর সাথে গুণ দিব, বাট তার আগে কলাম 3 এর সাথে a এর গুণ দিতে হবে। তো এখন দেখো কলাম 3 এর সাথে যদি a এর গুণ দাও তাহলে এখানে কি হয় 2ab আর এখানে 2ab, এই দুটো যোগ করে দিলে উপরে কি পাচ্ছি বলো তো 0 পাচ্ছি। আমাকে লিখতে হবে এখানে 0। আবার এটার সাথে যদি আমরা a গুণ করে দিই তাহলে হয় কি 2a স্কয়ার। এখন 2a স্কয়ার আর এটা যদি যোগ করে দাও তাহলে কি পাবো ভেতরে বলো তো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? বুঝতেছো আশা করি। এবং এইটার সাথে যদি আমরা a গুণ করে দেই, আসো আগেরটার মতো করি, তাহলে কি হচ্ছে এটার সাথে যদি আমরা a গুণ করে দিই তাহলে হচ্ছে দেখো মাইনাস 2a প্লাস a গুণ করে দিলে ব্র্যাকেটের ভেতরে থাকবে হচ্ছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখান থেকে আমি যদি a কমন নেই তাহলে হয় হচ্ছে মাইনাস 2 প্লাস 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে ভেতরে ক্যালকুলেশনটা কি আসতেছে মাইনাস 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার ভেতর থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আমি পাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি মাইনাস a 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আশা করি বুঝতেছো। আর লাস্ট কলামের তো কোনো পরিবর্তন করি নাই, তাহলে এটার মতো রাখি মাইনাস b 2a 1 প্লাস, সরি 1 প্লাস না 1 মাইনাস হবে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, সো এখন দেখো এই সাইড নোটটা কিন্তু তোমরা আবার এখানে লিখিও না, আমি যেখানে লিখছি উপরে, এটা তোমাদের আগে বোঝানোর জন্য লিখছি, এটাকে লিখতে হবে কিন্তু এখানে। ওকে, এটা মাথায় রাখিও। সো এখন তোমাদের জন্য তো আমি দেখতেছি ম্যাথ অনেক ইজি। তোমার প্রথম কলাম থেকে কমন নিতে পারতেছো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্বিতীয় কলাম থেকে কমন নিতে পারতেছো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। যেগুলো কমন নাও, কমন নিলে তো হয়ে যাচ্ছে। তো দুইটা যদি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেই তাহলে আমি পাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। খুব ভালো কথা। আর ভেতরে কি থাকে 1 0 1। ওকে, ভেরি ফাইন। 0 1 আচ্ছা ওয়েট, এখানে 1 না, এখানে হবে b আর এখানে হবে মাইনাস a আর এখানে থাকে হচ্ছে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? আই হোপ বুঝছো। এখন এইখানে আসলে কি তোমার আর কোনো কিছু করার নাই, কথা বুঝছো? বেটার তোমরা একটা কাজ করে দিতে পারো, তোমরা হচ্ছে প্রথম সারি বরাবর হচ্ছে বিস্তার করে দিতে পারো, কথা বুঝছি? প্রথম সারি বরাবর নির্ণয় করে দিতে পারো, তাইলেই হবে। তাইলে প্রথম সারি বরাবর বিস্তার করে দাও, আর প্রথম সারি বরাবর নির্ণয় একটা করে দিই। এখানে আসলে আর কমন টমন নেওয়ার কোনো কিছু নাই, অলরেডি অনেক বেশি সিম্পলিফাই করে ফেলছি। তাই প্রথম সারি বরাবর যদি আমরা বিস্তার নির্ণয় করি তাহলে কি হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার তো আছেই। আমি এখানে যখন লিখবো 1 তখন এই বরাবর কলাম আর সারি বাদ যাবে, যা থাকবে এগুলো লিখতে হবে, তাই তো? আসলে লিখি 1 2a মাইনাস a
1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, জিরোর জন্য কিছু করতে হবে না। দেন মাইনাস 2b, এই বরাবর হচ্ছে সারি কলাম বাদ যাবে, তাহলে হবে 0 1 b মাইনাস a। ওকে, এগুলা কিন্তু আবার সারি কলাম বাদ খাতায় দেখাইতে যায় না, তোমাদের বোঝানোর জন্য করছি আর কি। ওকে, আর এই পুরো পার্টটুকুর সাথে গুণ আকারে আছে হচ্ছে আমাদের a প্লাস 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ভেতরে ক্যালকুলেশন করলে কি হয় দেখি, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। ভেতরে গুণ করলে কি হচ্ছে দেখো তো, আর গুণ করলে হয় 1 প্লাস মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2a স্কোয়ার। ওকে ফাইন, আর ওয়েট এইটা, আর এখানে হচ্ছে ওয়েট এই, আর এখানে হচ্ছে মাইনাস 2b, 0 সাথে গুণ দিলে হচ্ছে 0 0 মাইনাস b, তাহলে আলটিমেটলি হবে মাইনাস b। ওকে, আর বাইরে তো এটা গুণ আকারে আসেই থাকুক। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ভেতরে কি হচ্ছে 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে আলটিমেটলি হচ্ছে 1 প্লাস a স্কোয়ার, আর মাইনাস b স্কোয়ার আছে, মাইনাস b স্কোয়ার, আর এটা মিলে হচ্ছে প্লাস 2b স্কোয়ার, তাই তো। তো এটা বেসিক্যালি হচ্ছে কি হয়ে যাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সরি আমি আগে c স্কোয়ার বুঝছিলাম, এটা হবে না। আর এখানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো আলটিমেটলি রেজাল্টটা কি চলে আসলো, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল কিউব। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, এটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট ছিল, তাই না? প্রুভড, এটা কি বইতে আসছিল মনে হয়, সেটা বোর্ডের জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট। না, এটা চুয়েটে আসছিল, তাই না? ইম্পর্টেন্ট আছে কিন্তু, ম্যাথটা করবা, কয়েকবার করবা। ওকে, তোমরা আসো নেক্সট ম্যাথে চলে যাই, অনেকগুলো ম্যাথ অলরেডি করে ফেলছি আমরা। চলো নেক্সট 10 নম্বর ম্যাথটা, এটা কেমনে করবা? এটা বইতে আসছিল, রাইট? মাদ্রাসা বোর্ডে আসছিল, মাদ্রাসা বোর্ড 23-এ আসছিল, দেখছো? মাদ্রাসা বোর্ড কিন্তু আস্তে আস্তে উন্নতি করতেছে ভালোই, তাই না? চলো আমরা সামনে আগাই। ফাইন, সো আমাদের এখন এই ম্যাথটা করতে হবে, সেটা কিভাবে করবো বলো? সো এটা করার জন্য আমি যেটা দেখতেছি, আমি যেটা কাজ করি সেটা হচ্ছে আমি যদি হচ্ছে প্রথম কলাম প্রথম সারির দ্বিতীয় সারি বিয়োগ দিই, তাহলে কিন্তু প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি a মাইনাস b পাই। খেয়াল করে দেখো, এই আমি যদি প্রথম সারি আর দ্বিতীয় সারি বিয়োগ দিই, তাহলে দেখো সুবিধাটা কি হয়। এইটা আর এটা বিয়োগ দিলে কি হয় বলতো, a আর a চলে যায়, x মাইনাস y হয়। এইটার এটা চলে যায়, x মাইনাস y হয়, x মাইনাস y হয়, রাইট? এখানে যা আছে তাই রাখো, a প্লাস y, b প্লাস y, c প্লাস y, আর এখানে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার আর c স্কোয়ার। সাইড নোটটা কেমন হবে? সাইড নোটটা হবে তুমি r1 এর পরিবর্তন করছো, কি পরিবর্তন? r1 থেকে r2 বিয়োগ দিছো। ওকে, তাহলে এখন দেখো প্রথম যে সারি সেটাতে কি কমন যায়, x মাইনাস y কমন যায়, তাই না? যে x মাইনাস y কমন নেই, তাহলে এখানে কি হয় 1 a প্লাস y আর a স্কোয়ার, এখানে হচ্ছে 1 b প্লাস y b স্কোয়ার, এখানে 1 c প্লাস y c স্কোয়ার। অলরেডি 3টা 1 চলে আসছে, এরপরে ম্যাথগুলো তোমাদেরকে বলতে হবে, তোমরা পারবা না, কি করতে হয় না করতে হয়। এই কলাম আর এই কলাম বিয়োগ দিবা, তাহলে একটা 0 চলে আসবে, দেন এই কলাম আর এই কলাম বিয়োগ দিবা, এটা 0 চলে আসবে, দেন ফাইনালি ম্যাথটা করতে পারবা না? কি মনে হয় বলো তো? আমার তো মনে হয় করতে পারবা, সো আমার করাই দেওয়ার প্রয়োজন নাই, তাই না? সো ম্যাথটা করে ফেলবা তোমরা। ওকে, সো ওকে ফাইন,
এখন যে জিনিসটা শিখবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বলতে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ক্রেমারের সাহায্যে সমাধান করো। আমরা এখন বেসিক্যালি করবো যে এই যে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, এটার হচ্ছে প্রয়োগ শিখবো, প্রয়োগ। আমরা আসলে এগুলা ম্যাট্রিক্স কেন করি, নির্ণায়ক কেন করি, বেসিক্যালি এটার অনেকগুলো পারপাস আছে, যার ভিতরে একটা পারপাস হচ্ছে এরকম তিনটা সমীকরণ যদি থাকে তাহলে ওই তিনটা সমীকরণ সমাধান করা। ওকে, আমি তোমাদেরকে বললাম এই সমীকরণ তিনটাকে সমাধান করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এটা অনেকভাবে সমাধান করা যায়, ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, এরপরে হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায়, অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে ক্রেমারের সাহায্যে সমাধান। ওকে, সো এখন এটাই আমরা করব, খুব ঠান্ডা মাথায় দেখবা কিভাবে করে। ওকে, দেখো স্টেপগুলো কি। প্রথমে লিখবা এক্স ওয়াই ও জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। ওকে, নির্ণায়ক। সো এখানে বেসিক্যালি কি করলাম, এক্স ওয়াই আর জেড এর সহগগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করব, যেটা নাম দিব আমরা ডি। সো দেখো এখানে এক্স এর সহগ কত 1, এখানে 2, এখানে কত 3, তাহলে হবে 1 2 3, এখানে কত 2 4 7, তাই না? ওয়েট, এখানে হবে 2 4 7, দেন ফাইনালি হচ্ছে 3 5 আর 10, তাই না? দেন এটার ভ্যালু বের করবা, কেমনে করতে হয় শিখাইছি না? এখানে 1 লিখবা, এই বরাবর সারি কলাম যা আছে সব বাদ দিবা, যা থাকে সেটাকে লিখবা, তাই না? আমরা ডিলিট করে ফেলি, আসো 1, আর এখানে হচ্ছে 4 10 40 মাইনাস 5 7 35। ওকে, দেন এর পরেরটার চিহ্ন হবে মাইনাস, দেন 2, এই বরাবর কলাম আর সারিকে বাদ দিলে কি থাকে 2 7 3 আর 10, তাহলে আর গুণ করে কি হয় দেখো তো, 10 দুগুণে হচ্ছে 20 হয়, মাঝে মাইনাস চিহ্ন, 3 7 21। ফাইনালি এখানে লিখবা হচ্ছে 3, আর এই বরাবর যদি কলাম আর সারিকে বাদ দাও তাহলে এখানে 5 দুগুণে 10 মাইনাস 3 4 12। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ওয়েট, এখানে তো 4 10 40 হওয়ার কথা, তাই না? এই দেখো এই বরাবর এটা চলে গেলে এটা থাকে, 4 10 40 হয়। টাইপিং মিস্টেক ছিল বা কিছুটা ছিল আর কি। সো এখন দেখো হিসাব করলে কি আসে দেখি, আসো কি আসছে দেখো তো, 40 থেকে 35 চলে গেলে 5। ওকে 5, 20 থেকে 21 চলে গেলে -1, -1 আর 2 যোগ করলে হচ্ছে 2, আর 10 থেকে 2 চলে গেলে কত হচ্ছে -2, -2 আর 6, 3 দুগুণে হচ্ছে -6, তাই তো? 7 থেকে 6 চলে গেলে এটা হচ্ছে 1। সো এটা হচ্ছে তুমি ডি বের করলা, সেটা হচ্ছে কি এক্স ওয়াই আর জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণয়। এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে সেকেন্ড স্টেপ, এখানে তোমাকে লিখতে হবে যে এক্স এর সহগ বর্জিত নির্ণায়ক। ওকে, এক্স এর সহগ বর্জিত নির্ণায়ক। ওকে, সো এক্স এর সহগ বর্জিত নির্ণায়ক, সেটা কি হবে, এই এক্স এর সহগগুলোর জায়গায় এখন তোমরা এই ধ্রুবক পদগুলো বসাবা। ওকে, যেমন তোমাদেরকে দেখাই আমি, এখানে dx, তো এই যেখানে যেখানে এক্স আছে না, এই এক্স গুলোর জায়গায় তোমরা বসাবা এই ধ্রুবক পদগুলা, তাহলে সেটা কি হয় দেখো, 14 31 43, আর বাকিগুলো যা আছে সেম সেমই রাখো। ওয়াই এর সহগ যেগুলো ছিল এগুলো কিভাবেই রাখবা, 2 4 5, আর এখানে হচ্ছে 3 7 আর হচ্ছে 10। ওকে, সো এখন যদি আমরা হচ্ছে ওই সেম ভাবে নির্ণয় করার চেষ্টা করি তাহলে কি হবে, 14, এই বরাবর কলাম আর সারিকে বাদ দাও, তাহলে কি হচ্ছে 4 10 40 মাইনাস 35, সেম ভাবে, দেন হচ্ছে মাঝে -2, এই বরাবর যদি কলাম আর সারিকে বাদ দাও তাহলে এখানে হচ্ছে 31 আর 10 যোগ দিলে গুণ দিলে কত হচ্ছে 310, তাই না? মাঝে মাইনাস চিহ্ন, 43 আর হচ্ছে কত বলো তো 7, তাই না? এটা গুণ দিলে কত হয়, ক্যালকুলেটর ইউজ করি, 43 × 7 যেটা হচ্ছে 301, তাহলে লিখো 301, এখানে হবে তাহলে 301, দেন ফাইনালি হচ্ছে 3, এই বরাবর কলাম আর সারিকে বাদ দিলে কি থাকে, 31 4 43 আর 5,
তাহলে কি হচ্ছে 31 আর 5 গুণ দিলে কত হচ্ছে 31 ইন্টু 5 সেটা হচ্ছে 155 155 মাঝে মাইনাস চিহ্ন 43 ইন্টু 4 সেটা হচ্ছে 172 172। সো ফাইনালি আসলে একটু দেখি আমরা ঠান্ডা মাথায় যে এটার নির্ণায়কের মানটা কত আসে ক্যালকুলেটরে করি 14 ইন্টু 40 মাইনাস 35 মাইনাস 2 ইন্টু 310 মাইনাস 301 প্লাস 3 ইন্টু 155 মাইনাস 172। ওকে, সো রেজাল্টটা চলে আসছে কিন্তু 1, খুবই স্যাটিসফাইং একটা রেজাল্ট আসছে 1। ফাইন, তো আমরা এক্স এর সহগ বর্জিত নির্ণয় করলাম। এভাবে করে তোমাদের এখন ওয়াই এর সহগ বর্জিত নির্ণয় করতে হবে এবং জেড এর সহগ বর্জিত নির্ণয় করতে হবে। ওকে, আমরা আশা করি আমরা এখানে এখন লিখবো হচ্ছে কি লিখবো বলতো, ওয়াই এর সহগ বর্জিত নির্ণয়। ওকে, আমরা কাজ করি, চলো একটু স্মার্টলি কাজ করি। এই পুরো পার্টটাকে কমন নেই, আসো কমন বলতে এই জিনিসটাকে কপি করি। আসো জিনিসটাকে কপি করলাম, কপি করে আসো এখানে সেট কি হইলো, কপি করছিলাম না, এখানে কপি করছি তো, এই এটা হচ্ছে সি দিয়ে কপি করলাম, দেন আবার এখানেই পেস্ট করি। বারবার বাইরে চলে যাচ্ছে কেন, আই ডোন্ট নো, বাদ দাও, কষ্ট করে লিখি, কি করব। তাহলে ওয়াই এর সহগ বর্জিত নির্ণয় কি হয় দেখো তো, ওয়াই এ সহগ বর্জিত নির্ণায়ক, সেটা কি হচ্ছে আসো দেখি। ওয়াই এর সহগ বর্জিত নির্ণায়ক, এবার জাস্ট কি করবা জানো, আগে এই এক্স এর ক্ষেত্রে না করে ওয়াই এর পার্টগুলোর ক্ষেত্রে এই ধ্রুবক পদগুলোকে বসাবা, কথা বুঝছো। আর এক্স আর জেড এর জন্য সেম সেমই রাখবো, এটা নাম দিব আমরা ডি ওয়াই। সেক্ষেত্রে দেখো কি করব, এই এক্স এর সহগকে 1 লিখো, 2 আর দেন হচ্ছে 3 রাখো। ওয়াই এর পার্টগুলোতে তোমরা এখন ধ্রুবক পদগুলো বসাও, 14 31 আর হবে 43, আর জেড এর সহগগুলোকে জেড এর মতো থাকবে 3 7 আর হচ্ছে 10। ওকে, এখন আসলে এটা নির্ণয় বের করি, সেক্ষেত্রে কি হয় দেখো তো, আমরা লিখবো 1 এই বরাবর কলাম আর সারিকে বাদ দিতে হবে, তাহলে কি হচ্ছে 31 ইন্টু 10 মানে হচ্ছে 310 মাইনাস 43 ইন্টু 7 আমরা দেখে আসছি না কি হয়, এটা 301 হয়। দেন আমরা লিখবো হচ্ছে মাইনাস 14, লিখো মাইনাস 14, এইবার কলাম আর সারিকে বাদ দিলে কি থাকে 2 7 3 10, তাহলে 10 দুগুণে 20 আর 3 7 21, তাই তো। তাহলে এটা হচ্ছে 20 মাইনাস 21, ফাইনালি হচ্ছে প্লাস 3। এই বরাবর যদি কলাম আর সারিকে বাদ দিই তাহলে 2 ইন্টু 43 হয়, 2 ইন্টু 43 কত হচ্ছে 86, রাইট। তাহলে 86 মাঝে মাইনাস চিহ্ন 31 ইন্টু 3, তাহলে এটা হচ্ছে 93। ওকে, এখন এটা যদি ক্যালকুলেশন করে বের করি তাহলে কি হবে দেখি, 310 ওয়েট 310 মাইনাস 301 মাইনাস 14 ইন্টু 20 মাইনাস 21 প্লাস 3 ইন্টু 86 মাইনাস 93, রেজাল্টটা চলে আসছে 2। তাহলে আমরা ডি ওয়াই এর ভ্যালু কি পাইলাম 2। সিমিলারলি লাস্ট যে কাজটা করতে হবে ডি জেড নির্ণয় করতে হবে, সেটা কি জেড এর সহগ বর্জিত নির্ণায়ক, তাই না। কি লিখতে হবে বলো, জেড এর সহগ বর্জিত নির্ণায়ক, কষ্ট করে লিখে ফেলো, সহগ বর্জিত নির্ণায়ক। ওকে, তো জেড এর সহগ বর্জিত নির্ণায়কটা কি হবে বলো, এটার নাম দিতে হবে ডিজেড এবং এক্স এর পার্ট গুলো আর ওয়াই এর পার্ট গুলো সেম সেমই রাখতে হবে। এক্স এর সহগগুলো কি ছিল মনে আছে, 1 2 3। ওকে, জেড এর সহগগুলো কি আছে দেখো তো, জেড এর সহগ ছিল, সরি ওয়াই এর সহগগুলো কি ছিল 2 4 আর 5। সো আসলে লিখি 2 4 আর 5। আর জেড এর পার্ট গুলোতে এখন আমাকে ধ্রুবক পদ লিখতে হবে। প্রথম ধ্রুবক পদটা কি ছিল বলো তো 14, তারপরটা মনে হয় 31 আর লাস্টটা মনে হয় 43। তো দেখে আসি চলো, ভুল হইলে ঝামেলা। 14 31 and 43, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আসি এটা নির্ণয় বের করি। তাহলে কি হয় দেখো, 1 বরাবর কলাম আর সারি বাদ, তাহলে 4 ইন্টু 43 4 ইন্টু 43 সেটা হবে 172 172 মাইনাস 5 ইন্টু 31 5 ইন্টু 31 মানে হচ্ছে 155। ওকে, আচ্ছা লিখলাম। দেন মাঝে 2 এবার আবার কলাম আর সারিকে বাদ দাও, 2 ইন্টু 43 মানে হচ্ছে 86
মাঝে মাইনাস চিহ্ন দাও, 3 into 31 তাহলে হচ্ছে 93 হবে। ওকে, 93। লাস্টলি হচ্ছে 14। এবার কলামের সারিকে বাদ দিলে কি থাকে, 10, 5 দুগুণে 10 মাইনাস 3 4 12। ওকে, এখন আসলে এটা ক্যালকুলেশনটাকে করি, কত হয়, 173 মাইনাস 155 মাইনাস 2 ইন্টু 86 মাইনাস 93 প্লাস 14 ইন্টু 10 মাইনাস 12, সেটা চলে আসছে কত, এটা তো 4 চলে আসছে। এটা কি 4 আসার কথা না 3 আসার কথা, দেখি আবার, দাঁড়াও। 173, আচ্ছা এই যে এখানে ভুলটা করছি, এটা তো 173 না 172 হবে, 4 ইন্টু 43 না, হ্যাঁ 172, তাই তো বলি, এটা হবে 172, এই যে এটা। ওকে, 172 হবে, দাঁড়াও এই। ওকে, সো আলটিমেটলি এটা নির্ণায়কের মানটা চলে আসবে হচ্ছে 3। সেই যে এত কষ্ট করে করলাম, আসলে উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ক্রেমারের সাথে সমাধান করে এক্স, ওয়াই আর জেড এর ভ্যালুটা নির্ণয় করা, তাই না? তাহলে এখন কেমনে করব, ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে এইটা, তোমাদেরকে মনে রাখতে হবে যে x ইজ ইকুয়াল টু হচ্ছে dx বাই d। তো dx এর ভ্যালু কত ছিল মনে আছে তোমাদের, 1, d এর ভ্যালু কত ছিল 1, সো আলটিমেটলি x এর ভ্যালু হবে 1, y এর ভ্যালু তাহলে কি হবে বলো, dy বাই d। সো dy এর ভ্যালু ছিল 2 বাই 1, সো আলটিমেটলি হবে 2, and lastly z is equal to dz বাই d, সেটা হচ্ছে 3 বাই 1 is equal to 3। আলটিমেটলি তোমার x y z এর সমাধান বের হয়ে গেল 1 2 3। কথা বুঝছো? ডেফিনেটলি তোমরা এই পদ্ধতিতে না সাধারণত সমাধান করো না, আরো ডিফারেন্ট ওয়ে আছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করো, বাট এটাও একটা ওয়ে যে ওয়েতে তোমরা সমাধান করতে পারবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এখান থেকে একটা প্রশ্ন থাকে যে ক্রেমারের সাহায্যে সমাধান করো। এটা খুবই সোজা না বলো, তোমরা চাইলে এখন কিন্তু এই সমাধানটা করে ফেলতে পারবা। একটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, সবগুলোর জন্য সেম প্রসেস, আমাকে আর একটা মতো করাইতে হবে না। আচ্ছা এখন দেখো, সাপোজ খেয়াল করে এই ম্যাথটা আসে ক্রেমারের সাথে সমাধান করার জন্য, সো এটাকে দেখে তো এক্স এর সহগ দেখো এখানে কত, এখানে এক্স এর সহগটা হচ্ছে 1/5, রাইট? দেখো যেটার ক্ষেত্রে এক্স এর সহগ কত 1/5, এটার ক্ষেত্রে কত -2/5। সো এই জিনিসগুলোকে তুমি আগে ক্রেমারের সাথে সমাধান করার আগেই তোমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, বুঝছো? সিম্পলিফাই কেমনে করে, এটা কি করবা জানো, এই যে প্রত্যেকটারে তার লসাগু দ্বারা গুণ করবা। এবং এটা 5 আছে আর 5 আছে, এর লসাগু কত বলো তো 5। এই পুরো সমীকরণটাকে তোমরা 5 দ্বারা গুণ করে দিবা, তাহলে কি হয় দেখো, x - 2y প্লাস 5z ইজ ইকুয়াল টু 5। আর এটা লসাগু দেখো 4, এটা পুরোটাকে 4 দ্বারা গুণ করে দাও, 4x প্লাস y প্লাস 3z ইজ ইকুয়াল টু 4। ফাইনালি পুরোটাকে 3 দ্বারা গুণ করে দাও, x মাইনাস 3y প্লাস 2z ইজ ইকুয়াল টু 3। ওকে, এখন তোমরা এটারে সমাধান করো, যেটা খুবই সোজা। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই, অনেক সময় দেখতে পারবা ক্রেমারের সাথে সমাধানের ক্ষেত্রে, মনে করো এরকম আছে তিনটে ইকুয়েশন, সাপোজ x প্লাস 2y প্লাস 7z ইজ ইকুয়াল টু 0, 0 না সাপোজ 9, এখানে মনে করো আছে 2x প্লাস 5y প্লাস 10z ইজ ইকুয়াল টু 30, বাট এখানে এরকম আছে x প্লাস 3z ইজ ইকুয়াল টু 15, এবং ক্রেমারের সাহায্যে সমাধান করতে বলছো। তোমরা কি কনফিউজড হবা? কনফিউজড হওয়ার কিন্তু কোনো কিছু নাই, এটা মানে বেসিক্যালি বোঝাচ্ছে এরকম যে x প্লাস 0 ইন্টু y প্লাস 3z ইজ ইকুয়াল টু 15। কথা বুঝছি? সো তোমাদের কিন্তু কনফিউশনে পড়ার কোনো কিছু নাই। সো তোমাদের দেখো অলরেডি আমি টাইপ 2 এর সবগুলো ম্যাথ করাই দিছি, টাইপ 2 যে টাইপের ম্যাথগুলো হইতে পারে এগুলো সব করাই দিছি, ক্রেমারের সাহায্যে সমাধান করাটাও শিখাই ফেলছি। ওকে, নেক্সট দিন আমরা হচ্ছে কি করবো বলতো, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো, যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। আজকে আর পড়া না পারাই, তো খুব ঠান্ডা মাথায় ম্যাথগুলো করবা, কারণ আগের ম্যাথগুলো প্র্যাকটিস না করে যদি নতুন অধ্যায় নতুন ম্যাথগুলো করতে আসো, ব্যাপারগুলো মাথায় ঢুকবে না। সো ঠান্ডা মাথায় ম্যাথগুলো করো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।